তাহলে দেখা যাচ্ছে যে নির্বাচন নিয়ে সত্যি সত্যি একটা সংকট শুরু হয়েছে এবং তার কেন্দ্রে আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা ৭ দলকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বৈঠক করেছেন সেখানে সম্ভবত এই বিষয়টা বড় করে এসছে। জুনায়েদ সাকির একটা ব্রিফিং, তার কথা কোট করে বলা হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি নির্বাচনী পরিবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে। দেখেন, এর আগে আমি একটা ভিডিও করছিলাম, সেখানে মাহমুদুর রহমান মান্না কিন্তু একই কথা বলেছেন যে আমি ইউনূস সাহেবকে জিজ্ঞাসা করব যে নির্বাচনটা করবেন কিভাবে। তিনি তার নিজের নির্বাচনী এলাকার কথা বলছেন যে তার দলের সভাপতি সেই অঞ্চলের বিএনপির হাতে শ্রীকাঘাত হয়েছে, সেটার থানায় মামলা করতে গেছেন, মামলা নেয়নি, বলছে উপরের নির্দেশ আছে। কোন উপরে, সেই উপরে সন্ধান তিনি পাননি। তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে যে বড় দলের কাছে, যেমন বিএনপির কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু ১ নম্বর হতে এজেন্ডা না, তার কাছে হচ্ছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এই ব্যাপারে মানে যার নিশ্চয়তাটা। কিন্তু অন্য দলের কাছে, এমনকি জামাতও কিন্তু বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পরিমাণ অবনতি, দখলবাজি, চাঁদাবাজি সব মিলায় একটা বাজে পরিস্থিতি। সেই পরিবেশের কথা কিন্তু শুধু এখন জামাত না, এখন দেখেন এই যে জুনায়েদ সাকি তিনিও বলছেন, মাহমুদুর রহমান মান্না বলছেন। তাহলে সবাই যদি অনুভব করে আইন শৃঙ্খলা পরিস্থিতির এইরকম, তাহলে সত্যি সত্যি তো একটা নির্বাচন নিয়ে তো একটা অনিশ্চয়তা তৈরি হবে। কেউ আর কমফোর্ট ফিল করবেন না। ওই যে ফ্রি ফেয়ার উৎসবমুখর নির্বাচন, একদম নজর কাড়া নির্বাচন, ইতিহাসে এমন নির্বাচন হয়নি যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস চান, সেটা তাহলে কিভাবে বাস্তবায়ন হবে? এটা কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে আসলো। সন্ধ্যায় ওই ৭টা দলের সাথে বৈঠক শেষে ৫টায় বৈঠক হয়। বৈঠকে ওই নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এরা অংশ নিয়েছে। এবং তার আগে তো ৩টা দল হলো। বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে বলছেন যে বৈঠকে তারা ২টা বিষয় প্রধান উপদেষ্টাকে বলেছেন। একটি হলো নির্বাচনী পরিবেশ, অন্যটি হলো বিচার সংস্কার। তিনি বলেন সরকার প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে পারেনি, সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রতিষ্ঠানগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। এতে নির্বাচনী পরিবেশ নিয়ে রাজনৈতিক মহলে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। গুরুত্বপূর্ণ কথা। জুনায়েদ সাকি বলছেন জাতীয় ঐক্যমত্য কমিশনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে নির্বাচনের পরিবেশ সমন্বয় করার জন্য প্রধান উপদেষ্টাকে একটি কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন। বিচার সংস্কার বিষয়ে তিনি বলেন বিচার দৃশ্যমান করা যেমন জরুরি, তেমনি সংস্কার কিভাবে বাস্তবায়িত হবে সেটাও জরুরি। সেসব বিষয়ে সংবিধান সংশ্লিষ্ট নয়, কিন্তু দলগুলো একমত হয়েছে, সেগুলো বর্তমান সরকারকে অধ্যাদেশের মাধ্যমে করার পরামর্শ দিয়েছেন, যেটি পরে সংসদে বৈধতা পাবে। দেখেন, আমি বারবার বলি ১ নম্বর এজেন্ডা হওয়ার দরকার নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন, উৎসব মুখর নির্বাচন। বিচারের তো মামলা চলছে, সেগুলি তো চলবে। এটা তো ধুম করে মানে ৬ মাসের মধ্যে শেষ হয়ে যাবে, ১ বছরের মধ্যে শেষ হয়ে যাবে, এরকম তো কখনো হবে না। এটা চলমান থাকবে। সংস্কারও চলমান থাকবে। সংস্কারের বিষয়ে অনেক রকম দৃষ্টিভঙ্গি আছে, সেটাও থাকে। কিন্তু একটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মানে নির্বাচনটা, সেই নির্বাচন কি দখলবাজ মুক্ত, ভয়ভীতি মুক্ত, অস্ত্র শক্তি প্রদর্শন এগুলি ছাড়া সত্যিকার অর্থে একটা উৎসবমুখর হবে কিনা। অর্থাৎ যে কোনো প্রার্থী দাঁড়াবে তার আঘাত হবে না, যে কোনো ভোটার কেন্দ্রে যাবে, ভোট দিতে পারবে এবং সেই ভোটটা কাউন্ট হবে, তেমন পরিবেশটা নিশ্চিত করাটা খুবই জরুরি। আমি বলি কি, এটা আমার পরামর্শ, এটা আমি জানি কখনোই এটা হয়তো রাজনৈতিক দলগুলো অ্যাকসেপ্ট করবে না। দরকার হয় যদি সেনাবাহিনীর উপর আস্থা থাকে রাজনৈতিক দলগুলোর, তাহলে 50টা করে করেন, 50টা আসন করে, তাহলে 6 দিন, সমস্যা কি? ভারতে 1 মাস ধরে হয়, আমাদের এখানে 6 দিন হোক, প্রতিদিন একটা করে, 6 দিনে হয়ে যাবে। 3 দুগুণী 6, মানে 300 আসন, 50টা করে যদি হয়, তাহলে আমার ধারণা যে এটা করতেই হবে। কারণ এত কষ্টের বিনিময়, এত রক্তের বিনিময় যদি একটা ভোট না হয়, ভোটে যে যদি মাস্তানরা যদি মানে আমার
জয় ছিনায় না এবং তারা যদি স্ট্যাম্পিং করা শুরু করে জোর করে, তাহলে এই নির্বাচন দরকার নাই। তাহলে ওই মানুষ যেদিন নির্বাচন হবে পরের দিন থেকে বলবে যে এই শেখ হাসিনাই ভালো ছিল। আমরা কি এখন সেই দিকে যাবো কিনা, এটা একটা বড় প্রশ্ন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।